মক্কার মূর্তি পূজারী আবু জাহাল, আবু লাহাব, এদের ব্যাপারে আল্লাহ বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্নাল্লাহ। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মক্কার মূর্তি পূজারীদেরকেও যদি আপনি জিজ্ঞাসা করেন আসমান জমিন সৃষ্টি করল কে, তারাও বলবে আল্লাহ, তারাও বলবে আল্লাহ। বাংলাদেশে যত মূর্তি পূজারী আছে এদেরকেও যদি আপনারা জিজ্ঞাসা করেন সূর্যটা কি দেবতায় বানাইছে, কয় না না, দেবতায় বানাইছে না, ভগবান বানাইছে। কি কয় মূর্তি পূজারীরা, সূর্যটা দেবতায় বানাইছে কয় না ভগবানে বানাইছে কয়? জিজ্ঞাসা করেন ভগবানকে, কয় সৃষ্টিকর্তা, ভগবানকে সৃষ্টিকর্তা। তাহলে বাংলাদেশের মূর্তি পূজারী, মক্কা শরীফের মূর্তি পূজারী, এরা সবাই সৃষ্টিকর্তা যে আল্লাহ, এই কথা বিশ্বাস করতো কিনা? এরাও বিশ্বাস করে কিনা? বিশ্বাস করে, কিন্তু দেবতারে আল্লাহর শরীকদার সাব্যস্ত করে, দেবতারে আল্লাহর শরীকদার সাব্যস্ত করে। দেবতার সামনে মাথা নত করলে, দেবতার সামনে ভক্তি দিলে, দেবতারে রুকু করলে, দেবতারে সেজদা দিলে দেবতা খুশি হইয়া আমাকে সন্তান দিতে পারে, দেবতা খুশি হইয়া আমার ক্ষেতে ফসল বাড়াইয়া দিতে পারে, দেবতা খুশি হইয়া আমাকে সুখ শান্তি দিতে পারে। এটা দেবতার গুণ না, এটা একমাত্র আল্লাহর গুণ। আল্লাহর সামনে মাথা নত করলে, আল্লাহকে রুকু করলে, আল্লাহকে সেজদা করলে আল্লাহ খুশি হইয়া আমারে সন্তান দিতে পারে, আল্লাহ খুশি হইয়া আমারে সুখ শান্তি দিতে পারে, আল্লাহ খুশি হইয়া আমার ক্ষেতে ফসল বাড়াইতে পারে। বলুন, এই গুণগুলি, আমাকে সন্তান দেওয়ার গুণ, আমাকে সুখ শান্তি দেওয়ার গুণ, আমাকে ক্ষেত ফসল বাড়াইয়া দেওয়ার গুণ, এটা কি দেবতার না একমাত্র আল্লাহ? এই গুণ দেবতার মধ্যেও আছে মনে করিয়া এরা দেবতারে আল্লাহর শরীকদার বানাইছে। এই কারণে আবু লাহাবকে আল্লাহ চিরকালের জন্য জাহান্নামী বলেছেন, আবু জাহালকে রাসূল চিরকালের জন্য জাহান্নামী বলেছেন। কেন? এরা আল্লাহরে আল্লাহ নামে ডাকতো না। কি বলেন? ডাকতো না। আবার কই আল্লাহ বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্নাল্লাহ। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার কুরাইশ বংশের মূর্তি পূজারীদেরকে যদি জিজ্ঞাসা করেন আসমান জমিনের সৃষ্টিকর্তা কে, তারাও বলবে একমাত্র আল্লাহ। ডাকতনি আবু লাহাব আল্লাহরে আল্লাহ ডাকতনি, আবু জাহাল আল্লাহরে আল্লাহ ডাকতনি, আবু জাহাল আবু লাহাবের দলবল আল্লাহরে আল্লাহ ডাকতনি, আসমান জমিনের সৃষ্টিকর্তা কইতনি। চিরকালের জন্য জাহান্নামে যাবে কেন? দেবতারে শরীকদার বানানির কারণে। ইহুদিরাও আল্লাহরে আল্লাহ ডাকতো, নবীরে শরীকদার বানানির কারণে চিরকালের জন্য জাহান্নামে যাবে। খ্রিস্টানেরাও আল্লাহরে আল্লাহ নামে ডাকতো, চিরকালের জন্য জাহান্নামে যাবে। ঈসা আলাইহিস সালাম এবং ওনার মাকে শরীকদার বানানির কারণে, এখন শরীকদার বানানির কারণে আল্লাহকে আল্লাহ ডাকা সত্ত্বেও শরীকদার বানানির কারণে মূর্তি পূজারী যদি জাহান্নামে যায়, শরীকদার বানানির কারণে ইহুদি যদি জাহান্নামে যায়, শরীকদার বানানির কারণে খ্রিস্টান যদি জাহান্নামে যায়, তুমি মুসলমান নবীরে শরীকদার বানানির কারণে জান্নাতে যাবে কি করে? কাজে কাজেই আল্লাহ যেমন সর্বত্র বিরাজমান, আমার নবীও সর্বত্র বিরাজমান। এটা নবীর মর্যাদা না আল্লাহর গুণ খারাকারি কইরা নবীরে দেওয়া? যে সত্যই নবীর মর্যাদা না এটা একমাত্র আল্লাহর মর্যাদা? এই কথা কইয়া নবীরে মর্যাদা দেওয়ার নামে কার গুণ কারে দিল? আল্লাহর গুণ নবীরে দিল। এইটার নাম ওই শিরিক।
আল্লাহর গুণ নবীরে দেওয়া, নবীর আল্লাহর গুণ নবীরে দেওয়ার নাম শিরিক, আল্লাহর গুণ ওলিরে দেওয়ার নাম শিরিক, আল্লাহর গুণ গায়রুল্লাহরে দেওয়ার নাম শিরিক, আল্লাহর গুণ দেবতারে দেওয়ার নাম শিরিক, আল্লাহর গুণ বটগাছরে দেওয়ার নাম শিরিক, আল্লাহর গুণ তুলসী গাছরে দেওয়ার নাম শিরিক, আল্লাহর গুণ দুর্গারে দেওয়ার নাম শিরিক। এতক্ষণে বুঝে থাকলে এখন মূল কথার দিকে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামা আলাইহিল জান্নাহ। আল্লাহর সাথে যারা শরীকদার বানায় তাদের জন্য আল্লাহর জান্নাত চিরতরে হারাম। কতদিনের জন্য হারাম? চিরতরে হারাম। সহিহ বুখারী শরীফের একটা হাদিস শোনাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নাম শুনছেন আরো কোনদিন? আমাদের নবীর পূর্বপুরুষগণের একজন, আমাদের নবীর বংশধরের মধ্যে, ইব্রাহিমের বংশধরের মধ্যে আমাদের নবী জন্ম হয়েছেন। আমাদের নবী কার বংশে জন্ম হয়েছেন? ইব্রাহিমের বংশে জন্ম হয়েছেন। সেই ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের দিন হাসরের মাঠে আল্লাহকে বলবেন, আল্লাহ আমার বাবা আজরে মূর্তি পূজা করত। ইব্রাহিমের বাবা আজর, আল্লাহ কুরআনে পরিষ্কার ভাষায় বলছেন, ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযর। ওই দিনের কথা স্মরণ করো যেদিন ইব্রাহিম তার বাবা আজরকে বলেছিলেন, কি বলেছিলেন? আতাত্তাখিযু আসনামান আলিহা, যে আল্লাহ তোমারে বানাইলো তার সামনে মাথা নোয়াও না, যে দেবতা তুমি বানাইছো তার সামনে মাথা নোয়াও কোন বিবেকে? তোমার কাণ্ড জ্ঞান গেল কোথায়? তাই ইব্রাহিম আলাইহিস সালাম হাসরের মাঠে আল্লাহকে বলবেন, আল্লাহ আমার বাবা আজরে মূর্তির পূজা করত, এই কারণে তুমি চিরকাল তারে জাহান্নামের আগুন দিয়া জ্বালাইলে আমার তো মনে দুঃখ লাগে না। বাপ রে আগুন দিয়া জ্বালাইলে ছেলের মনে দুঃখ লাগে না? যে কোনো কিছুর পূজারি হোক, বাপ আর ছেলে তো। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম হাসরের মাঠে আল্লাহকে বল, যে বুখারী শরীফের হাদিস, হাসরের মাঠে আল্লাহকে বলবেন, আল্লাহ আমার বাপে মূর্তি পূজা করতো, কথাটা ঠিক, কিন্তু তুমি যে আগুন দিয়ে জ্বালাইবে চিরকাল, আমি জান্নাতে গিয়া যখন মনে হবে যে আমার বাবা জাহান্নামের আগুনে জ্বলতাছে, তখন আমার মনে খুব শান্তি লাগবে না। আল্লাহ তখন বলেন, ও ইব্রাহিম বুইল্লা লাইছ, আমি আল্লাহর সাথে যারা শরীকদার সাব্যস্ত করে মরে এদের জন্য আমার জান্নাত যেমন চিরতরে হারাম, এদেরকে মুক্তি দেওয়ার জন্য কোন নবীর পক্ষে সুপারিশ করাও হারাম। কটা হারাম? দুইটা হারাম। জান্নাত হারাম, নাজাতের সুপারিশও হারাম। তবে তোমার মনের দুঃখ যে তুমি ব্যস্ত গিয়া যখন স্মরণ হইব তোমার বাপে আগুনে জ্বলতাছে, তখন তুমি সহ্য করবা কিভাবে? এইটার জবাব আমি ব্যবস্থা করছি। কি ব্যবস্থা করছে এটা আল্লাহ? ইব্রাহিম আলাইহিস সালামের এই কথার পরে আজরকে আল্লাহ আল্লাহর কুদরতি ব্যবস্থায় মানুষের আকৃতি রাখবেন না, একটা শুয়োরের আকৃতি করে দিবেন। কিসের আকৃতি? শুয়োরের আকৃতি করে দিয়া ফিরিস্তারে কবেন, ও ফিরিস্তা ইব্রাহিমের চোখের সামনে শুয়োরটারে আগুনে ফেলো। আল্লাহর হুকুমে ফিরিস্তারা এই একটা শুয়োর ফালাইব জাহান্নামের আগুনে। ইব্রাহিম দেখবে একটা শুয়োর ফালানি হয়েছে, আমার বাপ না। এরপর থেকে ইব্রাহিমের আর কোনোদিন স্মরণ হবে না যে একজন বাপে আমারে জন্ম দিছিল। স্মরণ হইতো না। দুঃখ কিসের? বুঝলেন কিনা? স্মরণেই হইতো না, দুঃখ কিসের? কিন্তু তারপরও আল্লাহ ইব্রাহিমকে বলবেন, বুঝলা লাইছ, মুশরিকের জন্য আমার জান্নাত যেমন চিরতরে হারাম, মুশরিককে জাহান্নাম থেকে নাজাত দেওয়ার জন্য আমার কাছে সুপারিশ করা নবীদের জন্য হারাম। কাজে কাজেই ঈমান চাই কেমন? শিরিক মুক্ত। এই কথাটা আমি এতক্ষণ আপনারা বোঝানোর চেষ্টা করছি। 2 নম্বর কথাটা বোঝানোর চেষ্টা করি, আমল চাই কেমন? বেদাত মুক্ত। আল্লাহ বলেন,
والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون আল্লাহ কতগুলি কসম খাইয়া বলেন, মানুষকে আমি গোটা সৃষ্ট জগতের মধ্যে সবচেয়ে সুন্দর কাঠামো দিয়া সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়া বানাইছি, কিন্তু পরবর্তীতে একদল মানুষকে আমি পশু জানোয়ারের চেয়েও নিকৃষ্ট করে দেব। তবে যারা ঈমান আনবে আর আমল ভালো করবে এদের মর্যাদা রক্ষা হবে। কত কাজের দ্বারা আল্লাহর দেওয়া মর্যাদা রক্ষা হইব? দুই কাজ, ঈমান আর নেক আমল। ঈমানটা গ্রহণযোগ্য হবে কোন শর্তে? শিরিক মুক্ত। ঈমানটা গ্রহণযোগ্য হবে শিরিক মুক্ত অবস্থায়। এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতানি আতিম মিন ইনদি রাব্বি ফাখায়্যারানি বাইনা আইয়াদখুলা নিসফু উম্মতি আল জান্নাতা ওয়া বাইনাশ শাফাআহ ফাখতারতু শাফাআতা ওয়া হিয়া লিমান মাতা ওয়া লাম ইউশরিক বিল্লাহি শাইআ। রাসূল বলেন, আল্লাহ আমার কাছে দুইটা প্রস্তাব দিয়া পাঠাইছে। দুই প্রস্তাবের কোনো একটা প্রস্তাব গ্রহণ করার অনুমতি আছে। দুটোটা একসাথে না যে কোনো একটা? কি কি দুই প্রস্তাব? একটা প্রস্তাব হইল, আল্লাহ বলেন আপনার অর্ধেক উম্মত জান্নাতে যাবে আর অর্ধেক উম্মত জাহান্নামে যাবে। এটা একটা প্রস্তাব। এটা যদি আপনার পছন্দ না হয় তাহলে 2 নম্বর প্রস্তাব, আপনার নেককার উম্মত বেহেশতে যাবে, গুনাহগার উম্মত জাহান্নামে যাবে। তবে আপনার সুপারিশে গুনাহগার উম্মতকে আমি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেব। কটা প্রস্তাব? আল্লাহ কি বলছেন? দুটোটা একসাথে গ্রহণ করুন না যে কোনো একটা? রাসূল কোন প্রস্তাবটা গ্রহণ করলেন আমি পরে বলবো, আগে জানতে চাই আপনাদের কোনটা পছন্দ। 1 নম্বরটা না 2 নম্বরটা? রাসূল বলেন আমি 2 নম্বরটা গ্রহণ করলাম। আমার নেককার উম্মত নেক আমলের উসিলায় জান্নাতে যাবে, আর গুনাহগার উম্মত এরা দুজখ গেলে পরে আমার সুপারিশে আল্লাহ এদেরকে দুজখ থেকে মুক্তি দিয়ে দিবেন। এটা আমি গ্রহণ করলাম। রাসূল বলেন ফাখতারতু শাফাআতা ওয়া হিয়া লিমান মাতা ওয়া লাম ইউশরিক বিল্লাহি শাইআ। তবে আমার যে উম্মতে আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করে মরবে তার জন্য অন্যান্য মুশরিকের বেলায় যেই কথা তার বেলায়ও সেই কথা। আল্লাহর জান্নাত চিরতরে হারাম, নবীর শাফাআত চিরতরে হারাম। কি মুক্ত কি চাই? শিরিক মুক্ত ঈমান চাই। এবার 2 নম্বর কথা হলো বেদাত মুক্ত আমল চাই। বেদাত মুক্ত আমল চাই। এতক্ষণ বুঝলাম ঈমান কারে কয় আর কোন ঈমান গ্রহণযোগ্য। শিরিক মুক্ত ঈমান গ্রহণযোগ্য। এখন বুঝি আমল কারে কয় আর কোন আমল গ্রহণযোগ্য। আল্লাহ যেসব আমল করার হুকুম দিছেন অথবা আগ্রহ দিছেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল যেসব কাজ করতে বলেছেন অথবা যেসব কাজ করার উৎসাহ প্রদান করেছেন ওইগুলির নাম নেক আমল। যেমন নামাজ পড়ার কথা বলেছেন, 5 বেলার ফরজ নামাজ পড়ার হুকুম দিছেন, আসরের 4 রাকাত সুন্নত পড়ার আর এশার 4 রাকাত সুন্নত পড়ার হুকুম দিছেন না, কিন্তু আগ্রহ দিছেন। আসরের 4 রাকাত সুন্নত পড়ার হুকুম দিছেন না আগ্রহ দিছেন? এশার 4 রাকাত সুন্নত পড়ার হুকুম দিছেন না, আগ্রহ দিছেন। আল্লাহ এবং আল্লাহর রাসূল যে কাজের হুকুম দিছেন এটাও নেক আমল, আর যে কাজের হুকুম দিছেন না কিন্তু কাজটা করার আগ্রহ দেখাইছেন এটাও নেক আমল।
এই নেক আমল গ্রহণযোগ্য হয় বেদাত মুক্ত হইলে। কি মুক্ত? বেদাত মুক্ত হইলে। এর দুই একটা উদাহরণ শুনুন। দুরূদ শরীফ পড়া একটা নেক আমল। কি বলেন? যেমন তেমন নেক আমল। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ শরীফ পড়বে, আল্লাহ তার প্রতি 10 বার রহমত নাযিল করবেন, 10টা গুনাহ মাফ করে দেবেন, 10টা মর্যাদা বাড়াইয়া দিবেন। দুরূদ শরীফ, শুধু দুরূদ শরীফ সম্পর্কে একদিন আলোচনা হওয়া দরকার। শুধু দুরূদ শরীফের আলোচনা, অন্য আলোচনার ফাঁকি দেয়া দুরূদ শরীফ সম্পর্কে সব কথা বলার সময় থাকে না। আজকের মতো মনে রাখুন, হাদিস শরীফে রাসূল বলেছেন যে আমার যে উম্মত আমার প্রতি একবার দুরূদ শরীফ পড়বে, আল্লাহ তার প্রতি 10 বার রহমত নাজিল করবেন, 10টা গুনাহ মাফ করে দেবেন, 10টা মর্যাদা বাড়াইয়া দিবেন। সুতরাং একটা দুরূদ শরীফের 30টা পুরস্কার, একটা দুরূদ শরীফের 30টা পুরস্কার। প্রত্যেক নামাজের শেষে সালাম ফিরানির আগে দুরূদ শরীফ পড়ার নিয়ম আসেনি? নবীর শিক্ষা দেওয়া নিয়মের নামই নবীর তরিকা, নবীর তরিকার নামই নবীর সুন্নত। বুঝাইতে পারলাম? নবীর শিক্ষা দেওয়া নিয়মের নামই নবীর তরিকা, আর নবীর তরিকার নামই নবীর সুন্নত। 5 বেলা যে কোনো নামাজের শেষে সালাম ফিরানির আগে দুরূদ শরীফ পড়া সুন্নত। এক লোকে ওয়াজ শুনলো, একবার দুরূদ শরীফ পড়লে 10 বার রহমত নাজিল হয়, 10টা গুনাহ মাফ হয়, 10টা মর্যাদা বাড়ে। তখন মনে মনে চিন্তা করে, তাহলে নামাজের শেষে সালাম ফিরানির আগে একবার দুরূদ শরীফ পড়বো কেন? নামাজের শুরুতেও আরো 3 বার পড়া লই। নামাজের শুরুতে যদি 3 বার না, একবারও দুরূদ শরীফ পড়ে, ওই বলি নামাজ, ওই বলি 10 বার রহমত নাজিল, ওই বলি 10টা গুনাহ মাফ, ওই বলি 10টা মর্যাদা বৃদ্ধি। কেন এত বড় ফজিলতের দুরূদ হবে না কেন? কারণ এটা সুন্নতি দুরূদ না, এটা এই দুরূদ বেদাত। এই দুরূদ সুন্নত না, এই দুরূদ বেদাত। তাহলে সুন্নত কারে কয় আর বেদাত কারে কয়? নবীর তরিকা মতো নেক আমল করলে সুন্নত কয়, আর মন গড়া যুক্তি দিয়া নেক আমল করলে এই নেক আমল এই বিদাত কয়। সুন্নত আর বেদাতের পার্থক্য মনে থাকবে? কোন নেক আমল নবীর তরিকা মতে করলে এটারে কয় সুন্নত, আর কোন নেক আমল দুরূদ শরীফ পড়া বদ আমল না নেক আমল? কিন্তু নবীর তরিকা মতে পড়ে না, মন গড়া যুক্তিতে পড়ে, তোমার দুরূদ পড়া বেদাত। নামাজে দাঁড়াইয়া আল্লাহরে রুকু করা, আল্লাহর সামনে মাথা নোয়ানি, নেক আমল নেই। সেজদা করা, কপাল মাটিত লাগানি, নেক আমল নেই? নেক আমল। জানাজার নামাজের ভিতরে নেক আমলটা করলে কেমন হয়? সুন্নত হবে না বেদাত? নেক আমল বেদাত কেন? এটা নবীর তরিকার নেক আমল না, এটা তোমার মন গড়া নেক আমল। 5 বেলার নামাজের জামাতের জন্য আজান দিলে, একামত দিলে হবে সুন্নত, নবীর তরিকায় আছে। জুমার নামাজের জামাতের জন্য আজান দিলে, একামত দিলে হবে সুন্নত, কেন? নবীর তরিকায় আছে। জানাজার নামাজ আর ঈদের নামাজের জামাতের জন্য আজান দিলে, একামত দিলে কি হবে? কেন? নেক আমল বেদাত কেন? এই নেক আমল নবীর তরিকার নেক আমল নয়, এটা তোমার মন গড়া। আমাদের বর্তমান সমাজের মুসলমানদের মধ্যে বেদাতে ভরা, বেদাতে ভরা, খালি মন গড়া যুক্তি দেয়, কয় দোষ কি, দোষ কি? জানাজার সালাম ফিরাইয়া মুনাজাত করলে দোষ কি? আমি পরে জবাব দিমু, আমি কইমু জানাজার জামাতের জন্য আজান দিলে দোষ কি? জানাজার জামাতের জন্য একামত দিলে দোষ কি? জানাজার নামাজ কোরআন তেলাওয়াত করলে দোষ কি? জানাজার নামাজ রুকু করলে দোষ কি? জানাজার নামাজ সেজদা করলে দোষ কি?
আমার অতলা প্রশ্নের জবাব দে, আর তোর একটা প্রশ্নের জবাব নে। কথা বুঝলেন কিনা? এবার আপনারাই জবাব দিবেন। আমি বলবো, জানাজার নামাজের জামাতের জন্য আজান দিলে দোষ কি? একামত দিলে দোষ কি? জানাজার নামাজে কোরআন তেলাওয়াত করলে দোষ কি? জানাজার নামাজে রুকু করলে দোষ কি? জানাজার নামাজে সেজদা করলে দোষ কি? জানাজার নামাজের সালাম ফিরাইয়া দোয়া করলে দোষ কি? ওই পাঁচটা দোষ যেটা, একটা দোষ ওইটাও। এবার বলেন, নেক আমল করলেই হয় না বেদাত মুক্ত? এবার বলুন, কি মুক্ত ঈমান চাই আর কি মুক্ত আমল চাই? বেদাত মুক্ত আমল চাই। আজকের মতো এই দুইটা কথা আপনারা বোঝানোর চেষ্টা করলাম। শিরিক মুক্ত ঈমান গ্রহণযোগ্য, আর বেদাত মুক্ত আমল গ্রহণযোগ্য। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে শিরিক মুক্ত ঈমান আর বেদাত মুক্ত আমল নসিব করুন। সবাই বলুন আমিন।